तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আগের দিন আমরা পড়েছি মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী, বিষ্ণুপুরে মৃন্ময়ী দর্শন। বেলা 2-3টার সময় ভক্তবীর শ্রীযুক্ত অধর সেন ও শ্রীযুক্ত বলরাম বসু আসিয়া উপনীত হইলেন। এটা আমরা 250 পৃষ্ঠ থেকে পড়ছি, ত্রয়োদশ পরিচ্ছেদ। পরমহংসদেবকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? ঠাকুর বলিলেন, হ্যাঁ, শরীর ভালো আছে, তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে। কি কষ্ট আমরা জানি, যে হৃদয়ের শরীর খারাপ। হৃদয় অনেক দিন ঠাকুরের সেবা করেছিলেন, কিন্তু তারপরে তাকে চলে যেতে হয়। তার এখন ওখান থেকে চিঠি এসেছে যে তার শরীর খারাপ। ঠাকুরের মনে হচ্ছে তাকে যদি কিছু টাকা পাইয়ে দিতে পারেন কাউকে বলে, তাহলে ওনার একটু ভালো লাগবে। কিন্তু কথাটা আর বেশি এগোলো না। এখানে বড়বাজারে মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল। ঠাকুর বলছেন যে ওদের বাড়িতে সিংহবাহিনী আছে, দেখতে গেছিলাম। পুরো বাড়ি, খুব গরিব, এদিকে শ্যাওলা, ওদিকে ঝুরঝুর করে বালি সুরকি পড়ছে। তো এই সব বলে ঠাকুর বলছেন যে বাড়ির শ্রী নেই। তারপর বলছেন যার যা কর্মের ভোগ তার তো হবেই, তা কিছু করার নেই, সংস্কার প্রারব্ধ এসব মানতে হয়। তারপরে বলছেন আর পোড়ো বাড়িতে দেখলাম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জলজল করছে, আবির্ভাব মানতে হয়। তারপর বিষ্ণুপুরের কথা পড়ল। ঠাকুর বিষ্ণুপুরের কথা বলছেন যে রাজার বেশ সব ঠাকুর বাড়ি আছে, সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম মৃন্ময়ী। ঠাকুর বাড়ির কাছে বড় দিঘি, কৃষ্ণবাঁধ, লাল বাঁধ। আমরা জানি যে ঠাকুর লাল বাঁধে গেছিলেন, কৃষ্ণবাঁধ একটু দূরে, কিন্তু ওখানে অনেকগুলো বাঁধ আছে, 7টা বোধহয় বাঁধ আছে। পোকা বাঁধ, লাল বাঁধ, কৃষ্ণ বাঁধ, আর সব বাঁধগুলো আছে। তো লাল বাঁধে ঠাকুর গিয়েছিলেন। আর যেখানে দিঘিতে মায়ের আভাটার গন্ধ, দিঘির জলে আভাটার গন্ধ পেয়েছিলেন, যে দিঘির কাছে আমার ভাব সমাধি হলো, তখন বিগ্রহ দেখি নাই, আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত। সেই মৃন্ময়ী কিন্তু একটু দূরে আছেন, মৃন্ময়ী দেবী। আমরা যদি গড় দরজার দিকে ওই থেকে, মানে লালবাঁধের যেখানে ওই মোড়টা আছে, একদিকে কলেজ চলে যাচ্ছে, তার উল্টো দিক দিয়ে গড় দরজার রাস্তায় যদি আমরা হাঁটি, তাহলে দেখব যে জোড় বাংলো মন্দিরের ঠিক উল্টো দিকে ইয়েটা আছে। জোড় বাংলো মন্দির, জাস্ট জোড় বাংলো মন্দিরের উল্টো দিকে নয়, জোড় বাংলা মন্দিরের উল্টো দিকে একটু এগিয়ে গেলে তারপরে উল্টো দিকে ইয়ে আছে, মৃন্ময়ী মন্দির আছে। আর লালবাঁধের পাড়ে যিনি আছেন তিনি মা সর্বমঙ্গলা পদ্মা আসনে বসে আছেন ওখানে। এতক্ষণে সব ভক্তরা আসিয়া জুটিয়াছেন। কাবুলের রাজবিপ্লব ও যুদ্ধের কথা পড়িল। ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হইয়া আছেন। তারপর ঠাকুর বলছেন, কি জানো, সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম, কবি কঙ্কন চণ্ডীতে আছে। কালুবীর জেলে গিয়েছিল, বুকে পাষাণ দিয়েছিল, কিন্তু কালুবীর ভগবতীর পুত্র। দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ করতে হয়। তারপর বলছেন, আরও গল্প বলছেন, শ্রীমন্ত বড় ভক্ত, তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন। সেই শ্রীমন্তের মতো শ্রীমন্তের কত বিপদ, মশানে কাটতে গেছিল।
যে একজন কাঠুরে পরম ভক্ত ভগবতী দর্শন পেলে তিনি কত ভালোবাসলেন, কত কৃপা করলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না। সেই কাঠ কেটে আবার খেতে হবে। কারাগারে চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান দেবকীর দর্শন হলো, কিন্তু কারাগার ঘুচল না। কত গল্প বলছেন ঠাকুর। মাস্টার মাঝখান থেকে হঠাৎ বলছেন যে শুধু কারাগার ঘোচা কেন, দেহই তো কত জঞ্জালের গোড়া, দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল। ঠাকুর বলছেন কি জানো, প্রারব্ধ কর্মের ভোগ, যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করতে গিয়েছিল, পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। সকলের হাস্য। পূর্বজন্মের কর্ম ছিল তাই ভোগ। তখন মুনি বলছে যে বানটা ছোড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না, এটা প্রারব্ধের কথা বলছেন। মানে যে কর্ম হয়ে গেছে তার ফল পাবেই। ঠাকুর তখন বলছে দেহের সুখ দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে, সে ঐশ্বর্য কখনো যাবার নয়। দেখো না পাণ্ডবদের কত বিপদ, কিন্তু এ বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়। তারপর আজকে আমরা নতুন পর্ব, চতুর্দশ পরিচ্ছেদ, সমাধি মন্দিরে কাপ্তেন ও নরেন্দ্রের আগমন। নরেন্দ্র এসেছেন, ঠাকুরের কি আনন্দ। এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজপ্রতিনিধি। ঠাকুর তাহাকে কাপ্তেন বলিতেন। নরেন্দ্রের বয়স 22 বৎসর, বিয়ে পড়িতেছেন। মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করতে আসেন। তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাহিতে অনুরোধ করিলেন। ঘরের পশ্চিম ধারে তানপোড়াটি ঝুলানো ছিল। সকলে একদৃষ্টে গায়কের দিকে চাহিয়া রহিলেন। বাঁয়া তবলার সুর বাঁধা হইতে লাগিল। কখন গান হয়। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, দেখ এ আর তেমন বাজে না। কাপ্তেন পূর্ণ হয়ে বসে আছে, তাই শব্দ নাই। সকলের হাস্য। পূর্ণ কুম্ভ শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের প্রতি, কিন্তু নারদাদি। কাপ্তেন, তাঁরা পরের দুঃখে কথা কয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, নারদ সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন দয়ার জন্য, পরের হিতের জন্য তাঁরা কথা কয়েছিলেন। নরেন্দ্র গান আরম্ভ করিলেন, গাইলেন সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, সেদিন কবে বা হবে। নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে, জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মম হৃদে। অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদ, আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে। চন্দ্র উদিলে চকর যেমন ক্রীড়য় মন হরসে, আমরাও নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে। শান্তম শিব অদ্বৈত রাজ রাজ চরণে, বিকাইব ওহে প্রাণ সখা সফল করিব জীবনে। এমন অধিকার কোথা পাবো আর, স্বর্গ ভোগ জীবনে সশরীরে। শুদ্ধম অপাপ বিদ্ধং রূপ হেরিয়ে নাথ তোমার, আলোকে দেখিলে আধার যেমন যায় পলাইয়ে সত্বর, তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ আধার। ওহে ধ্রুবতারা সম হৃদে জ্বলন্ত বিশ্বাস হে, জ্বালি দিয়ে দীনবন্ধু পুরাও মনের আশ। আমি নিশিদিন প্রেমানন্দে মগন হইয়ে হে, আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে। সেদিন কবে হবে। আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। আসীন হইয়া করজোরে বসিয়া আছেন পূর্বাশ্ব, দেহ উন্নত আনন্দময়ী রূপসাগরে নিমগ্ন হইয়া আছেন। লোকবাহ্য একেবারেই নাই। শ্বাস বহিছে কি না বহিছে, স্পন্দহীন নিমেষ শূন্য চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন। পঞ্চম পরিচ্ছেদ, সচ্চিদানন্দ লাভের উপায়।
জ্ঞানী ও ভক্তের প্রভেদ। সমাধি ভঙ্গ হইল। উত্তর পূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। সেখানে হাজরা মহাশয় কম্বলাসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন। তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন। এদিকে এক ঘর লোক শ্রীরামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন। দেখেন যে নরেন্দ্র নাই, শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে, আর ভক্তগণ সকলে তাহার দিকে ঔৎসুক্যের সহিত চাহিয়া রহিয়াছে। শ্রীরামকৃষ্ণ আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। কাপ্তেন প্রভৃতির প্রতি সচ্চিদানন্দ আরোপ করো, বলছেন চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। চিদানন্দ আছেই, কেবল আবরণ ও বিক্ষেপ। বিষয়াসক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। কাপ্তেন কলিকাতার বাড়ির দিকে যত আসবে, কাশী তত তফাৎ হবে। কাশীর দিকে যত যাবে, বাড়ি থেকে তত তফাৎ হবে। ঠাকুর বলেছেন পূর্ব দিকে যত যাবে, পশ্চিম দিক তত পিছনে চলে যাবে। শ্রীরামকৃষ্ণ শ্রীমতী যখন কৃষ্ণের দিকে এগুচ্ছেন, শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগুচ্ছেন ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায় ততই তাতে ভাব ভক্তি হয়। সাগরের নিকট নদী যতই যায় ততই জোয়ার ভাটা দেখা যায়। জ্ঞানীর ভিতর এক টানা গঙ্গা বহিতে থাকে, তার পক্ষে সব স্বপ্নবৎ। সে সর্বদা স্বস্বরূপে থাকে। ভক্তের হৃদয় এক টানা নয়, জোয়ার ভাটা হয়। এই তো ভক্তের হৃদয় জোয়ার ভাটা হয়। মাকে যখন বলছে, মা কখনো ঠাকুরের প্রতি খুব মন থাকে, খুব ভালো জপ ধ্যান হয়, কিন্তু কখনো একেবারে কিছুই খুঁজে পাই না, একেবারেই মনটা যেন বসে না, মন এদিকে ছুটোছুটি করে, এরকম কেন হয় মা? মাঝে মাঝে খুব ভালো হয়, মাঝে মাঝে একদম হয় না। মা তখন বলছে মনের জোয়ার ভাটা আছে। ঠাকুর বলছেন ভক্তের ভিতর এক টানা নয়, জোয়ার ভাটা হয়। হাসে কাঁদে নাচে গায়, ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে। কখনো সাঁতার দেয়, কখনো ডুবে, কখনো উঠে। যেমন জলের ভিতর বরফ টুপুর টুপুর টাপুর টুপুর করে হাস্য। সচ্চিদানন্দ ও সচ্চিদানন্দময়ী, ব্রহ্ম ও আদ্যাশক্তি অভেদ। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়। ভক্তের ভগবান সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান, কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ তিনিই সচ্চিদানন্দময়ী। যেমন মণির জ্যোতি আর মণি। মণির জ্যোতি বললেই মণি বুঝায়, মণি বললেই জ্যোতি বুঝায়। মণি না ভাবলে মণির জ্যোতি ভাবতে পারা যায় না, মণির জ্যোতি না ভাবলে মণি ভাবতে পারা যায় না। এক সচ্চিদানন্দ শক্তিভেদে উপাধি ভেদ, তাই নানা রূপ। সে তো তুমিই গো তারা, যেখানে কার্য সৃষ্টি স্থিতি প্রলয়, সেখানেই শক্তি। বলছেন এক সচ্চিদানন্দ শক্তিভেদে উপাধিভেদ, তাই নানা রূপ। সে তো তুমিই গো তারা, যেখানে কার্য মানে সৃষ্টি স্থিতি প্রলয় কার্য, সেখানেই শক্তি। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুরভুরি হলেও জল। সেই সচ্চিদানন্দই আদ্যাশক্তি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। যেমন কাপ্তেন যখন কোনো কাজ করেন না তখনও যিনি, আর কাপ্তেন পূজা করছেন তখনও তিনি, আর কাপ্তেন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি, কেবল উপাধি বিশেষ। যখন কাপ্তেন সব জায়গায় যাচ্ছেন তখন তাকে, অর্থাৎ সেই শক্তিকেই সচ্চিদানন্দ শক্তিভেদে উপাধিভেদ
বলছেন তখনই ওটাকে শক্তি বলছেন, আর না হলে ব্রহ্ম বলছেন। কাপ্তেন আজ্ঞা হা মহাশয়। ওই কথা শুনে কাপ্তেনের একটু হয়েছে, ছটপট করে উঠেছেন। শ্রীরামকৃষ্ণ, আমি এই কথা কেশব সেনকে বলেছিলাম। কাপ্তেন, কেশব সেন ভ্রষ্টাচার, স্বেচ্ছাচার, তিনি বাবু, সাধু নন। খুব রাগ তার উপরে শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। কাপ্তেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে। কাপ্তেনের রাগের উপরে এবার ঠাকুরের রাগ উঠছে। কাপ্তেন মহাশয়, আপনি যাবেন, তার কি করব? শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে, তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য, আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না? সে ঈশ্বর চিন্তা করে, হরিনাম করে। তবে না তুমি বলো, ঈশ্বর মায়া, জীব জগৎ, যিনি ঈশ্বর তিনিই এই সব জীব জগৎ হয়েছেন। ষোড়শ পরিচ্ছেদ, নরেন্দ্র সঙ্গে জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয়। এই বলিয়া ঠাকুর হঠাৎ ঘর হইতে উত্তর দিকের বারান্দায় চলিয়া গেলেন। কাপ্তেন ও অন্যান্য ভক্তেরা ঘরেই বসিয়া তাহার প্রত্যাগমন প্রতীক্ষা করিতেছেন। মাস্টার তাহার সঙ্গে ওই বারান্দায় আসিলেন। উত্তর পূর্ব বারান্দায় নরেন্দ্র হাজরার সহিত কথোপকথন করিতেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানেন হাজরা বড় শুষ্ক, জ্ঞান বিচার করেন। বলেন, জগৎ স্বপ্নবৎ, পূজা নৈবেদ্য এসব মনের ভুল, কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য, আর আমি সেই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি গো, তোমাদের কী সব কথা হচ্ছে? নরেন্দ্র সহাস্যে, কত কি কথা হচ্ছে, লম্বা লম্বা কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক। শুদ্ধ জ্ঞান যেখানে, শুদ্ধা ভক্তিও সেইখানে নিয়ে যায়। ভক্তি পথ বেশ সহজ পথ। নরেন্দ্র, আর কাজ নাই জ্ঞান বিচারে, দেমা পাগল করে। মাস্টারের প্রতি, দেখুন হ্যামিল্টনে পড়নুম লিখছেন, এ লার্নড ইগনোরেন্স ইজ দ্য এন্ড অফ ফিলোজফি অ্যান্ড দি বিগিনিং অফ রিলিজিয়ান। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এর মানে কি গা? নরেন্দ্র, ফিলোজফি অর্থাৎ দর্শনশাস্ত্র পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়। তখন ধর্ম ধর্ম করে, তখন ধর্মের আরম্ভ হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাস্য। ঠাকুর ইংরেজিতেও কথা বলছেন। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামः। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।